এগুলো হচ্ছে যেমন কবিভাগের জন্য আসার সম্ভাবনা রয়েছে প্রচুর। চন্দ্রিদার সমস্যা কি, এই সমস্যার স্বরূপ বিশ্লেষণ করে একটি গ্রহণযোগ্য সমাধান নিরূপণ করো। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। ঔপন্যাসিক হিসেবে বঙ্কিমচন্দ্র সার্থকতার অবদান। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ছোট গল্পের জনক। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের জনক। আলোচনা করো। প্রমোদ চৌধুরী প্রবন্ধ অবলম্বনে তার সাহিত্যে আদর্শ, বৈশিষ্ট্য, প্রকৃতি ও ভাষাশৈলীর পরিচয় দাও। শরৎ সাহিত্যে নারী শিরোনামে একটি রচনা লিখো। নজরুলের প্রেম সত্তা বা বিদ্রোহী সত্তা। গতবার বিদ্রোহী সত্তা এসেছিল, তারপর এইবার ইম্পর্টেন্ট। আর জীবনানন্দ দাশের কাব্যে ইতিহাস, প্রেম, ঐতিহ্য ও ভূগোল চেতনার পরিচয় দাও। এটা হচ্ছে বনলতা সেন কাব্যের অবলম্বনে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমার দৃষ্টিতে, 8টা থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। আর খ বিভাগের জন্য হচ্ছে স্বরধ্বনি উচ্চারণের মাপকাঠি, যেটি কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আপনারা জানেন এখানে 10 নাম্বার আসবে। আর এখান থেকে যদি এই 3টা প্রশ্ন পড়েন তাহলে 3টা থেকে একটা প্রশ্ন কমন থাকবেই ইনশাল্লাহ। এখন এটা পড়তে পারেন, বাকি 3টা পড়তে পারেন, বা সবগুলো পড়তে পারেন। আর ব্যাকরণের জন্য প্রস্তুতির জন্য হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম। এটা হচ্ছে 5টা নিয়ম আসতে পারে, আমি 11টা 12টা নিয়মের মতো দিয়েছি। এটা সত্যবিধান সবচেয়ে ইম্পর্টেন্ট। বিপরীতার্থক শব্দ পড়বেন, সমার্থক শব্দ পড়বেন। এই 4টা ভালো করে প্রিপারেশন নিলেই হবে। নত্যবিধান সত্যবিধানও পড়বেন, এখানে নত্যবিধানও রাখবেন, যেহেতু কতবার আসছে আবার আসতে পারে। এছাড়া বাইরে বাগধারা, ছন্দ কি, কত প্রকার, কি কি বৈশিষ্ট্য সহ আলোচনা করো। অলঙ্কার কি, কত প্রকার ও কি কি বৈশিষ্ট্য সহ আলোচনা করো।